তো গ্রাম বাংলা খুব সহজ একটা রেসিপি, পোনা মাছের টক। তো এখানে নিয়েছি আমি পোনা মাছ, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। আর এখানে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি মাছগুলোই হলুদ আর নুন মাখিয়ে নেব। আর এই টকটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা হাফ ওলকপি, আর নিয়েছি আলু, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো আপনারা চাইলে সবজিগুলো অল্প করে দিতে পারো। এখানে মাছগুলোকে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। তো আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলটা। তো এরপর আমি মাছগুলো দিয়ে দেব। তো ভালোভাবে মাছগুলো নাড়াচাড়া করে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আলু, ওলকপি, টমেটোগুলোকে আমি এই সাইজের কেটে নিয়েছি। তো এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায়। আর এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রাইটা আমি 2 চামচ নিয়েছি, আপনারা কম নিতে পারো। আর এখানে নিয়েছি আমসি 3টা নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওই তেলটা বেঁচে গেছিলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, তারপর সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিব লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব ঢাকনা। তো ঢাকনাটা তুলে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো টমেটোগুলোকে আমি ঘেঁটে নিচ্ছি। তো নুন দিয়ে ঢাকনা দিয়ে দিলে খুব সহজেই টমেটোগুলো গলে যায়। তো এরপর দিয়ে দেবো হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি রাই আর যে আমসিগুলোকে আমি একটা জল করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আবারও অল্প কিছু জল দিয়ে দিব। তো জলটা দিয়ে আমি অল্প কিছু হলুদ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে এটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ। তো মাছটা দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুবই দারুণ লাগে। তো টকটা আপনাদের পছন্দই অনুযায়ী দিবে। আর তারপর দিয়ে দেবো অল্প কিছু লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখে নিচ্ছি আলুগুলো, ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এটা হয়ে গেছে, আমি একে নামিয়ে নিয়েছি। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়।